আপনারা কি কখনো দুনিয়ার এমন বিরল মাছ দেখেছেন যেটা দেখতে একদম হাতির মতো? আর আপনারা কি এমন মেল ফিশকে দেখেছেন যে কিনা তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য বাচ্চা ডিমগুলোকে নিজের মুখে রাখে, তাও আবার কোনো কিছু না খেয়ে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 10টি এমন অনন্য এবং বিরল মাছের কথা বলবো যাদের কথা আপনি আগে কখনোই শুনেননি। এগুলোর মধ্যে এমন একটি মাছ রয়েছে যাকে পানি থেকে বের করা হলে ঠিক এরকমটা দেখা যায়। তাহলে আর কথা না বেরিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বার্কেলিয়া ফিশ এই মাছ এমন এক ধরনের মাছ যা খুব কম মানুষই দেখে থাকবেন, কারণ এই মাছ সমুদ্রের উপরিভাগে নয় বরং সমুদ্রের একদম গভীরে বাস করে। এটি স্কুপ ফিশ নামেও পরিচিত। এই মাছকে শুধুমাত্র আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে পাওয়া যায়। এই মাছ দেখতে নর্মাল মাছের থেকে অনেক আলাদা, কেননা এই মাছের সামনে যে চোখের মতো অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে তাদের চোখই না, বরং এটা নকল চোখ। এছাড়াও এটাকে বলা যেতে পারে চোখের ডিজাইন। এই মাছের আসল চোখ তো এখানে। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে ট্রান্সপারেন্ট কিছু একটা দেখতে পাবেন, এর ভেতরেই রয়েছে তাদের চোখ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশিরভাগ মাছই শুধু সামনে দেখতে পারে, কিন্তু এই মাছ সামনে ও পেছনে দুই দিকেই দেখতে পারে। এই মাছের খাদ্যের জন্য বেশি পরিশ্রম করতে হয় না, কারণ এই মাছ সমুদ্রের ছোট ছোট কণা খেয়ে থাকে। বার্কেলিয়া ফিশ এতটা বিরল যে বিজ্ঞানীরাও এই মাছের সম্পর্কে এখন পর্যন্ত অনেক কিছুই বের করতে পারেনি। অ্যাংলার ফিশ। আপনাদের যদি অ্যানিমেটেড মুভিগুলো দেখতে বেশি পছন্দ করেন তাহলে আপনাদের মধ্যে অনেকজন হয়তো ফাইন্ডিং নেমো মুভিটি দেখেছেন। ওই মুভিতে এক রাগী মাছ ছিল যে সমুদ্রের গভীরে বসবাস করত। ওই মাছের দাঁত অনেক বড় হয়, যার কারণে তাকে আরও বেশি ভয়ঙ্কর লাগে। এই মাছ অ্যানিমেটেড তৈরি কোনো ভয়ঙ্কর মাছ নয়, বরং এটি বাস্তবে পাওয়া রয়েছে এমন ভয়ঙ্কর মাছ। এই মাছকে সমুদ্রের গভীরে পাওয়া গেছে, যা অ্যাংলার ফিশ নামে পরিচিত। আপনারা এই মাছের একটা কথা শুনলে অনেক অবাক হবেন, তা হলো এই মাছ পৃথিবীর সবচেয়ে কুৎসিত মাছ। অ্যাংলার ফিশ এত ভয়ঙ্কর যে তার থেকে দ্বিগুণ বড় জীবনও মেরে খেয়ে ফেলতে পারে, কারণ তার হাড্ডি অনেক শক্ত এবং নমনীয় হয়ে থাকে। অ্যাংলার ফিমেল ফিশের দৈর্ঘ্য প্রায় 3 ফুট হয়ে থাকে, যেখানে মেল ফিশের দৈর্ঘ্য মাত্র 1 ফুট। হয়তো এ কারণেই তাদের মধ্যে হওয়া প্রজনন প্রক্রিয়াটি খুবই অদ্ভুত হয়। একটা ফিমেল ফিশের শরীরে 5 থেকে 6টি মেল ফিশ এসে যুক্ত হয়। এভাবেই তাদের প্রজনন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। তাদের মধ্যে এই প্রজনন প্রক্রিয়া এমন অদ্ভুত কেন, এটা সম্পর্কে বিজ্ঞানীরাও জানে না। তো বন্ধুরা, এই মাছটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। হেলমেট উরচিন। এই মাছের নাম শুনে যতটা অদ্ভুত লাগছে ঠিক ততটাই অদ্ভুত দেখতে এই মাছ। দেখতে হেলমেটের মতো, যার কারণে তার নাম হেলমেট উরচিন রাখা হয়েছে। এই হেলমেট অংশ দিয়ে সে নিজেকে রক্ষা করে, আর একে সিঙ্গেল উরচিন নামেও বেশি পরিচিত। এই জীব পার্পল কালারের হয়ে থাকে, যা উপর থেকে একদমই গোলাকার দেখা যায়। এই মাছের সাইজ ছোট একটা বলের মতো। হেলমেট উরচিনের সম্পর্কে একটা মজার বিষয় হলো এই মাছ পানিতে সাঁতার কাটতে পারে না, বরং পাথরের সাথে আটকে থাকে আর এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই ধীরে ধীরে চলাচল করে। এটি এত বেশি শক্তিশালী হয় যে এ সকল মাছ 15 থেকে 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই জীবের প্রজাতি সমুদ্রে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই মাছ সবচেয়ে বেশি সমুদ্রের কিনারায় পাওয়া যায়। এদের খাদ্য হিসেবে সামুদ্রিক উদ্ভিদ যেমন শৈবাল এবং ক্যালপ খেয়ে থাকে। এর সাথে সাথে সমুদ্রের ছোট ছোট প্রাণীগুলোকেও তারা নিজেদের শিকার বানিয়ে নেয়। সি বানি। বন্ধুরা, সি বানি অনেক কিউট একটা প্রাণী। প্রথমে দেখে তো আপনাদের মনে হবে এটা মাটিতে থাকা কোন একটি জীব। এই মাছের দুটো কান এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন এটা দেখতে কোনো খরগোশের মতোই লাগছে। এই মাছটি কান দিয়ে শোনার জন্য ব্যবহার তো করেই, তার সাথে সাথে পানির প্রভাব বুঝতেও ব্যবহার করে। এই সি বানি দেখতে যতটা কিউট ঠিক ততটাই বিপজ্জনক অন্য প্রাণীর জন্য। যখন কোনো বড় প্রাণী তাকে শিকার বানানোর চেষ্টা করে তখন সে একবার আক্রমণ করার পর দ্বিতীয়বার আক্রমণ করার প্রয়োজন হয় না, কারণ এর মাঝে এমন এক বিষ রয়েছে যা অন্য প্রাণীদের জন্য খুবই বিপজ্জনক, যার কারণে অন্য জীব এইটার উপরে দ্বিতীয়বার হামলা করার সাহসই পায় না। এই মাছের ভেতরে যে বিষটা পাওয়া যায় সেই বিষ মানুষের ক্যান্সার থেকে মুক্তির জন্য অনেক উপকার হিসেবে প্রমাণিত। ডাক্তাররা এখনও এর উপরে অনেক গবেষণা করছে যাতে এই বিষ থেকে মানুষের ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার ওষুধ বানানো যেতে পারে। এটি দুনিয়ার সবচেয়ে আসলেই অনেক অদ্ভুত মাছ। চকোলেট চিপ সিস্টার। আপনারা এই নাম শুনে হয়তো এটা ভাবছেন যে এই মাছের এমন কেন নাম, কারণ এই মাছের রং ও গঠন দেখতে একদম চকলেট চিপের মতো, যার কারণে এই মাছের নাম চকলেট চিপ রাখা হয়েছে। এই মাছটি হোম সিস্টার ফিশ নামেও পরিচিত, কারণ এর মাঝে ছোট ছোট শিংয়ের মতো পেশি রয়েছে। চকলেট চিপ মাছটি হলুদ, লাল, নীল ও সাদা কালারেরও পাওয়া যায়, যা পূর্ব আফ্রিকা থেকে মাদাগাস্কার আইল্যান্ড পর্যন্ত আপনারা দেখতে পাবেন।
নটিলুস ফিশ। নটিলুস মাছ দুনিয়ার এমন একটি মাছ যেটা পৃথিবীতে 50 কোটি বছর ধরে বসবাস করছে। এই মাছ ডাইনোসরের আগমনের প্রায় 26.5 কোটি বছর আগে থেকে পৃথিবী দখল করে রেখেছে। আপনারা শামুক, কচ্ছপকে একটা সেলের ভেতরে থাকতে তো অবশ্যই দেখেছেন। এই মাছও এদের মতোই, যে কিনা সবসময় সেলের ভেতরে থাকতেই বেশি পছন্দ করে। আর এই সেল সমুদ্রের বড় কোনো প্রাণী থেকে রক্ষা করতে তাদেরকে সাহায্য করে। এটি আলোতে অদৃশ্য, তাই এটি সমুদ্রের গভীরতায় বসবাস করে। যখন সূর্য অস্ত যায় তখন এটি শিকারের জন্য বের হয়। নটিলুস ফিশ চিংড়ি ছোট মাছগুলো খেয়ে থাকে। এর ব্যাপারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাছ বছরে একবার প্রজনন করে। যখন গবেষণার জন্য অনেকগুলো মাছ একসাথে ধরা হয় তখন দেখা যায় 75% মেল ফিশ আর 25% ফিমেল ফিশ। এটি তাদের লাইফের 15 বছরের থেকেও বেশি সময় বেঁচে থাকতে পারে। ফ্যানটুথ ফিশ। এটি সমুদ্রে থাকা খুব অদ্ভুত প্রাণী যা বিপজ্জনক চেহারা ও ধারালো দাঁতের জন্য বেশি পরিচিত। এর দাঁত দেখে হয়তো মনে করতে পারেন তার দাঁত মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু এমনটা নয়, কারণ এটি বেশিরভাগ ছোট হয় এবং এটি মানুষের জন্য কোনো বিপদ নেই। আজ পর্যন্ত সবচেয়ে বড় ফ্যানটুথ ফিশের সাইজ ছিল 6.3 ইঞ্চি। নর্মালি এই মাছের সাইজ 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এর সাইজ ছোট হবার কারণে এরা শুধু সমুদ্রের ছোট প্রাণীগুলোই খেয়ে ফেলতে পারে। কিন্তু আপনারা এই মাছকে দুর্বল মাছ মনে করবেন না, কারণ এই মাছ অন্য মাছের থেকে দ্রুত ও চটপটে হয়ে থাকে আর খুব দ্রুত এরা শিকার করতে পারে। সামনের দাঁতগুলো দিয়ে তাদের সাইজের 3 গুণ বড় যে কোনো মাছকে শিকার করতে পারে। এই মাছ এত বেশি বিরল যে আজকের সময় সমুদ্রে এই মাছগুলো দেখতে পাওয়া খুবই মুশকিল। দ্য বল ফিশ। আপনারা সমুদ্রে অনেক সুন্দর সুন্দর মাছ দেখেছেন। বল ফিশকে আপনারা দুনিয়ার সবচেয়ে কুৎসিত মাছের মধ্যে একটি বলতে পারেন। এই মাছটি সমুদ্রের নিচে 3000 ফুট গভীরতায় বসবাস করে, যেখানে পানির চাপ অনেক বেশি। যখন এই মাছকে পানি থেকে বের করে আনা হয় তখন এর চেহারা বৃদ্ধ লোকের মতো হয়ে যায়। সমুদ্রের গভীরে বসবাসের কারণে এই মাছটি সম্পূর্ণ বর্ণহীন হয়। এত গভীরে বসবাস করার পরও এই মাছটি খুব ভয়ঙ্কর শিকার করতে পারে। এই মাছটি সমুদ্রের সকল কাঁকড়া খেয়ে থাকে। আজকের সময় এই মাছকে ইন্ডিয়ান গ্রেট স্পেসিয়েস হিসেবে ঘোষণা করেছে, কারণ সমুদ্রে শুধুমাত্র 420টা বলফিশ অবশিষ্ট রয়েছে। মেল জওফিশ। দুনিয়াতে যদি কোনো সন্তানের দেখভাল করার কথা হয় তাহলে মাই বেশি যত্ন নিয়ে থাকে, কিন্তু যখন প্রাণী জগতের কথা বলা হয় তখন মেল ফিশরা ওই কাজ করে যা ফিমেল মানুষরা করে। যখন ফিমেল ফিশ মেল ফিশের সাথে প্রজনন করার পর ডিমগুলোকে মেল ফিশের মুখে রেখে সেগুলোকে রক্ষা করে এবং কয়েকদিন বা সপ্তাহ ধরে তাদের যত্ন নেয় ক্ষুধার্ত থাকার পরেও, কারণ তার মুখে ডিম থাকার কারণে সে কিছু খেতে পারে না। অনেক দিন পর ডিমগুলো যখন মাছে পরিণত হয়ে সমুদ্রে চলাচল করতে থাকে, এরপর তাদের আর কোনো যত্নের প্রয়োজন হয় না। তাদের বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চা আবার সমুদ্রের বিভিন্ন বড় বড় প্রাণীদের শিকার হয়ে যায়, আর কিছু বাচ্চা যুদ্ধ করে বাঁচে। তারপর তারা পরিপূর্ণ মাছে পরিণত হয়। তাদের বংশ বাড়ানোর জন্য বারবার প্রজনন করে। সমুদ্রের এই নিচে এই ধরনের কতগুলো মাছ রয়েছে তা হয়তো কেউ জানে না। এলিফ্যান্ট ফিশ। আপনাদের মধ্যে হয়তো কেউ ইতিপূর্বে এলিফ্যান্ট ফিশ দেখেননি। এটি পিটার এলিফ্যান্ট নো ফিশ নামেও পরিচিত। এর মুখ একদম এলিফ্যান্টের মতো, যেখানে তার একটা লম্বা সুর রয়েছে। শুধু তাই নয়, তার চোখও এলিফ্যান্টের মতোই দেখতে। এই মাছটিকে দেখে হয়তো আপনারা ভাবছেন এটি হয়তো এলিফ্যান্ট প্রজাতি থেকে এসেছে, কিন্তু এমনটা নয়। এই মাছটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পূর্ব ক্যাম্পে দেখা গেছে। যখন এটি ছোট থাকে তখন এগুলোর মুখ হাতির মতো দেখা যায়, তবে এটি বড় হওয়ার সাথে সাথে এটির মুখের কিছুটা পরিবর্তন হয়। এটি সমুদ্র থেকে 200 মিটার গভীরে বেশি থাকতে পছন্দ করে, আর এই প্রজাতির মাছগুলো অনেক বেশি বিরল, যেটা মাত্র কয়েকজন মানুষই দেখেছে। তার এই মুখ 5 ফুট পর্যন্ত বড় হয়ে থাকে। এত বড় আকারের মুখ হবার পরও আমাদের মানুষের জন্য এটা মোটেও ক্ষতিকর নয়।